হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত। তো আপনাদের জন্য দারুণ একটি সুখবর, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রাইমারি স্কুলে নিয়োগের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অর্থাৎ প্রাইমারি স্কুলে আপনাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে, যেখানে আপনাদের টিচার থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট, গ্রুপ ডি বিভিন্ন পোস্টের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 2 মে 2026। এছাড়াও এখানে যেহেতু বিভিন্ন পোস্ট আছে, সেই সমস্ত পোস্টে আবেদন করার জন্য আপনাদের যোগ্যতা কি কি প্রয়োজন, আপনারা যদি ক্লাস 8 অথবা মাধ্যমিক অথবা আপনাদের যদি গ্রাজুয়েশন করা থাকে, সেক্ষেত্রে আপনারা প্রত্যেকে আবেদন করতে পারবেন এবং নিজ নিজ জেলা থেকে আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। এখানে আবেদন করার জন্য আপনাদের বয়স হতে হবে 18 থেকে 40 এর মধ্যে। এছাড়াও প্রত্যেক ছেলে প্রত্যেক মেয়ে উভয় প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে এবং আবেদন করার জন্য কিন্তু বিএড বা ডিএলএড কোনো ডিগ্রির কিন্তু প্রয়োজন নেই। তো এই নিয়োগ বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি সমস্ত ইনফরমেশন আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এবং আপনারা কিভাবে এখানে ফর্ম ফিল আপ করবেন সেই ফর্ম ফিল আপের বিস্তারিত প্রসেসও আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো ভিডিওটি কিন্তু প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন, যেখানে কমপ্লিট আপডেট সবকিছুই আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে, অফিসিয়াল আপডেট নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো ডাব্লিউবি প্রাইমারি স্কুল রিক্রুটমেন্ট 2026, যেখানে আপনাদের টিচার থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট, গ্রুপ ডি বিভিন্ন পোস্ট নিয়োগ করা হবে এবং এখানে প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। আর এই যে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হবে, সেই বিভিন্ন পোস্টে আবেদন করার জন্য আপনাদের কি কি এডুকেশন কোয়ালিফিকেশন প্রয়োজন সেটা আমি আপনাদের কাছে এবার বিস্তারিতভাবে আলোচনা করব। যেখানে আপনাদের গেস্ট টিচার পোস্ট আছে, আর এই গেস্ট টিচার পোস্টের জন্য আপনাদের যোগ্যতা হচ্ছে মাস্টার ডিগ্রি, অর্থাৎ আপনাদের যদি মাস্টার ডিগ্রি কমপ্লিট থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু গেস্ট টিচার পোস্টে আবেদন করতে পারবেন। এরপর আসি কম্পিউটার ল্যাব অ্যাসিস্ট্যান্ট একটি পোস্ট আছে এবং এই কম্পিউটার ল্যাব অ্যাসিস্ট্যান্ট পোস্ট আবেদনের জন্য আপনাদের বিসিএ অথবা বিটেক ডিগ্রির প্রয়োজন আছে। অর্থাৎ আপনারা যদি বিসিএ কমপ্লিট করে থাকেন বা বিটেক যদি আপনারা কমপ্লিট করে থাকেন কম্পিউটার সায়েন্সের উপর, সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে ওয়ার্ডেন। এই ওয়ার্ডেন পোস্টের জন্য এনি স্ট্রিম গ্র্যাজুয়েট, অর্থাৎ সেটা আর্টস হতে পারে, সায়েন্স হতে পারে বা কমার্স, যে কোনো ডিসিপ্লিন থেকে যদি আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে সেক্ষেত্রে আপনারা এই কিন্তু ওয়ার্ডেন পোস্টে আবেদন করতে পারবেন। এরপর বেশ কিছু গ্রুপ ডি পোস্ট আছে এবং সেই গ্রুপ ডি পোস্টে আবেদনের জন্য আপনাদের শুধুমাত্র ক্লাস 8 পাস থাকলেই আপনারা আবেদন করতে পারবেন এবং ক্লাস 10 পাস থাকলেও আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো এই বিভিন্ন পোস্টে আবেদন করার জন্য এই এডুকেশন কোয়ালিফিকেশন যদি আপনাদের থেকে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু এখানে আবেদন করে এই সুবর্ণ সুযোগটি কাজে লাগাতে পারেন। এছাড়াও আবেদন করার জন্য আপনাদের কি কি এজ ক্রাইটেরিয়া আছে, আপনাদের বয়স যদি 18 থেকে 40 এর মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবে এবং ভারতীয় নাগরিক প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরা আবেদন করতে পারবে। এবং এই যে এজটা আছে এই এজের উপর অ্যাজ পার পশ্চিমবঙ্গ সরকারের যে রিল্যাক্সেশনের ক্রাইটেরিয়া আছে সেই রিল্যাক্সেশন কিন্তু প্রত্যেক ক্যাটাগরি প্রার্থীরাই পেয়ে যাবে। তো চলুন এরপর আমি আপনাদের কাছে তুলে ধরছি আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন এবং বাদ বাকি সমস্ত তথ্য সবকিছু আপনাদের কাছে তখন বিস্তারিতভাবে আলোচনা করে দিচ্ছি। তো চলুন ফর্ম ফিল আপ কিভাবে করবেন সেই প্রসেসটা প্রথমে আমি আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি। তো ফর্ম ফিল আপ করার জন্য সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে আপনাদের ফর্মটি ফিল আপ করতে হবে। আর আবেদন করার জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট প্রত্যেক ক্যাটাগরি প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। আর একটা কথা মাথায় রাখবেন, যেহেতু ফ্রি অফ কস্ট আপনারা আবেদন করবেন, তার জন্য যখন আপনারা এই ফর্মটা ফিল আপ করবেন খুব ভালোভাবে আপনাদের ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। যদি এই ফর্মের মধ্যে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের ক্যান্ডিডেটরা কিন্তু সঙ্গে সঙ্গে বাতিলও করে দেওয়া হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি এবং অবশ্যই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো মাথায় রাখবেন। তো আবেদন করার জন্য অবশ্যই আপনাদের রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফটা আপনাদের এখানে অ্যাটাচ করতে হবে। আপনি কোন পোস্টে আবেদন করছেন সেটা আপনাদের এখানে মেনশন করতে হবে, অর্থাৎ আপনি গেস্ট টিচার পোস্টে আবেদন করছেন না কম্পিউটার ল্যাব অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করছেন না গ্রুপ ডি পোস্টে আবেদন করছেন সেটা আপনাদের এখানে লিখতে হবে। এরপর আপনাদের ফুল নেমটা ক্যাপিটাল লেটারে এখানে মেনশন করতে হবে, আপনার ফাদার নেমটা এখানে মেনশন করবেন, পার্মানেন্ট অ্যাড্রেস, আর এই পার্মানেন্ট অ্যাড্রেসের মধ্যে ভিলেজ থেকে শুরু করে টাউন, তারপর পোস্ট অফিস, পুলিশ স্টেশন, তারপর আপনাদের ডিস্ট্রিক্ট, পিনকোড সমস্ত কিছু দিয়ে আপনাদের কিন্তু এই পার্মানেন্ট অ্যাড্রেসটা লিখতে হবে। এরপর আপনার যদি পার্মানেন্ট অ্যাড্রেস আর করসপন্ডেন্স অ্যাড্রেস এক হয়ে থাকে তাহলে একই লিখে দেবেন, আদার হয়ে থাকলে আদার্স লিখে দেবেন। এরকম ভাবে আপনাদের অ্যাড্রেসের জায়গাটা ফিল আপ করতে হবে। এরপর আপনাদের ডেট অফ বার্থটা এখানে ফিল আপ করতে হবে, অর্থাৎ আপনাদের যে জন্ম তারিখ, ডিওবি সার্টিফিকেট বা ক্লাস 10 এর মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের যে ডেট অফ বার্থ মেনশন করা আছে সেই ডেট অফ বার্থ আপনাদের এখানে মেনশন করতে হবে। এরপর আপনি মেল না ফিমেল সেটা আপনাদের এখানে অর্থাৎ সেই বক্সে আপনাদের টিক চিহ্ন দিতে হবে। তারপর আপনাদের ন্যাশনালিটি লিখতে হবে, ডোমিসাইল অর্থাৎ আপনাদের স্টেটটা লিখতে হবে। এরপর আপনাদের ভ্যালিড ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা মোবাইল নাম্বার এগুলো কিন্তু প্রত্যেকটা দিতে হবে এবং অথেন্টিক
অথেন্টিক ইমেল আইডি এবং অথেন্টিক হোয়াটসঅ্যাপ নম্বর বা মোবাইল নাম্বার আপনারা দেবেন এখানে। এরপর আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশনটা দেবেন। গ্রুপ ডি পোস্টের জন্য শুধুমাত্র ক্লাস 8 পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও গেস্ট টিচার পোস্টের জন্য মাস্টার ডিগ্রির প্রয়োজন আছে। যে কোনো ডিসিপ্লিন থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকলে ওয়ার্ডেন পোস্ট আবেদন করতে পারবেন। এছাড়াও আপনারা যদি বিসিএ বা বিটেক কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রে আপনারা কিন্তু কম্পিউটার ল্যাব অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করতে পারবেন। তো পোস্ট ওয়াইজ যে এডুকেশন কোয়ালিফিকেশন আছে সেই সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশন গুলো কিন্তু এখানে দিতে হবে। অর্থাৎ পার্টিকুলার কোয়ালিফিকেশনটা আপনারা কবে পাস করেছেন, কোন বোর্ড বা কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছেন, কি কি সাবজেক্ট ছিল, পুরো নাম্বার কত ছিল, কত নাম্বার পেয়েছেন, পার্সেন্টেজ অফ মার্কস কত, আপনাদের সমস্ত কিছু দিতে হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছেন। এরপর যদি আপনাদের কিছু এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে এই এক্সপিরিয়েন্স জায়গাটা ফিল আপ করবেন, আদারওয়াইজ ফিল আপ করার দরকার নেই। তারপর আপনাদের ডিক্লারেশন জায়গাটা পড়ে নিতে হবে, এখানে ফুল সিগনেচার করবেন, তারপর ডেট এবং প্লেস দিয়ে আপনাদের ফর্মটা ফিল আপ করতে হবে। এবং তার পাশাপাশি সমস্ত ডকুমেন্টস গুলো আপনাদের কিন্তু সেলফ অ্যাটাচড করে এই ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। আশা করি বিষয়টা আপনাদের কাছে সম্পূর্ণরূপে ক্লিয়ার করতে পেরেছি। তো এই পদ্ধতি ফলো করে আপনাদের ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। এখানে আপনাদের আবেদন করার শেষ তারিখ হচ্ছে 2/5/2026। এই ডেটের মধ্যে আপনাদের আবেদনটি করতে হবে। এবং এখানে ভারতীয় নাগরিক প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। এবং আপনাদের এই ফর্মটা ফিল আপ করে এই যে অফিস আছে, এদের নিজস্ব যে অফিস আছে, সেখানে গিয়ে আপনাদের কিন্তু হার্ড কপি জমা করে আসতে হবে। কোন রকম অনলাইন পদ্ধতিতে আপনারা যদি অ্যাপ্লিকেশন ফর্ম জমা করে থাকেন সেক্ষেত্রে আপনাদের ক্যান্ডিডেট কিন্তু বাতিল করে দেওয়া হবে বা আপনাদের অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। এছাড়াও অ্যাপ্লিকেশন ফর্মের সাথে আপনাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফটা সেলফ অ্যাটাচড করে অ্যাটাচ করতে হবে। এইচ প্রুফের ডকুমেন্ট, আর এই এইচ প্রুফের ডকুমেন্ট হিসেবে আপনারা ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড বা ডিওবি সার্টিফিকেট জমা করতে পারেন। এবং তার পাশাপাশি আপনাদের ভারতীয় নাগরিকের যে সিটিজেনশিপ ডকুমেন্টস অর্থাৎ ভ্যালিড আইডি প্রুফ আপনাদের কিন্তু ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। বাদ বাকি এডুকেশন কোয়ালিফিকেশনের সমস্ত ডকুমেন্টস আপনাদের কিন্তু ফর্মের সাথে সেলফ অ্যাটাচড করে জমা করতে হবে। এছাড়াও এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের প্রকাশ করা হয়েছে, অর্থাৎ প্রকাশ করা হয়েছে কাটোয়া গভর্নমেন্ট প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউটের তরফ থেকে, যেখানে আপনাদের কর্মবন্ধু পোস্টের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবং তার পাশাপাশি আপনাদের যে সমস্ত পোস্টগুলো আছে সেখানে পোস্ট ওয়াইজ কি কি এডুকেশন কোয়ালিফিকেশন প্রয়োজন, কত পার্সেন্টেজ মার্কস প্রয়োজন, কটা শূন্য পদ আছে, সবকিছু কিন্তু এখান থেকে বিস্তারিতভাবে দেখতে পাচ্ছেন। আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। অর্থাৎ পুরো ফর্মটা ফিল আপ করে এদের যে অফিসিয়াল ঠিকানা আছে সেই ঠিকানায় আপনাদের কিন্তু ফর্মটা ফিল আপ করে জমা করতে হবে। এবং বাদ বাকি এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আপনাদের ভিজিট করতে হবে। এবং সেখান থেকে আপনাদের কিন্তু এদের যে অফিসিয়াল নোটিশ বোর্ড আছে অফিসিয়াল ওয়েবসাইটে, সেখানে কিন্তু ইন্টারভিউ ডেট আপনাদের পাবলিশ করে দেওয়া হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। তো এখানে যারা যারা আবেদন করতে ইচ্ছুক আছেন তারা অবশ্যই আবেদন করতে পারেন এবং আবেদন করার সুযোগটি কাজে লাগাতে পারেন। আর বাদ বাকি সমস্ত ইনফরমেশন কাটোয়া government.wbp.eti এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এখানে ভিজিট করে কালেক্ট করতে পারবেন। এবং এই অফিসিয়াল নোটিফিকেশন থেকে আপনারা কিন্তু বাদ বাকি সমস্ত ইনফরমেশনই কালেক্ট করতে পারবেন। তো এই ভিডিওর মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি সমস্ত আপডেটই আপনাদের কাছে তুলে ধরলাম। যদি আবেদন করতে ইচ্ছুক থাকেন এবং সুযোগটি কাজে লাগাতে পারেন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে এই রকমের বিভিন্ন ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।